এই চিকেন চাপের প্লেটারটা আমি আমার হাজবেন্ডের রাতে ডিনারের জন্য বানাইছিলাম। বিশ্বাস করবেন এইটা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি ডেলিশিয়াস ছিল। বিশেষ করে চিকেনটা এত বেশি সফট আর জুসি ছিল যে আমার হাজবেন্ড খেয়ে পুরাই ফিদা হয়ে গিয়েছে। আপনারা যারা রেস্টুরেন্টের বিজনেস করবেন ভাবতেছেন তারা অবশ্যই কিন্তু এই চিকেন চাপের প্লেটারটা রাখবেনই, কারণ এইটা খেতে দুর্দান্ত ছিল। সাথে ফুলকো ফুলকো নান রুটিও বানানো দেখাবো। রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আর রেস্টুরেন্টে যেয়ে হাজার হাজার টাকা নষ্ট করে খেতে হবে না। প্রথমে আমি নান রুটির একটা ডো বানিয়ে নেব। তার জন্য 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, 1 চা চামচের মতো ইস্ট আর 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, সামান্য একটু লবণ দিলাম। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে কুসুম গরম পানি অ্যাড করব। কুসুম গরম পানি অ্যাড করে এটাকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে একদম সুন্দর করে মথে নেব। 5 মিনিট পর এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মথে নেব। ওটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে 1 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেস্টে রেখে দেব। এখন চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেনের যে থাই পিসটা থাকে, লেগ পিসটা থাকে, সেটাই নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে ছুরি দিয়ে এরকম ভাবে একটু থেতলিয়ে নেব, যাতে করে চিকেনের ভেতরে সমস্ত মশলাটা একদম খুব ভালোভাবে যায়। এখন মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে 1 চা চামচের মতো আদা রসুন বাটা, টক দই দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, একটু ফিশ সস আর একটু ওয়েস্টার সস, টমেটো সস আর সামান্য একটু লবণ। এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখানে আমি বাড়তি করে একটু তান্দুরি মশলাটা অ্যাড করে নিচ্ছি। এটা আমার পছন্দের, কারণ এই তান্দুরি মশলাটা চিকেনের ভেতরে দিলে না খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, তাই আমি দিলাম। আপনারা এখানে যে কোনো মশলা দিতে পারেন, তবে তান্দুরি মশলা দিলে এটা খেতে অনেক বেশি মজা হয়। তারপর চিকেনগুলোকে দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। উপরে একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম যেন এটার কালারটা অনেক সুন্দর আসে। তাই চিকেনটাকে 1 ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিলে এটার খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। যাই হোক, এখানে আমি 1/2 কাপের মতো ময়দা, 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার আর সামান্য লবণ নিয়ে নিয়েছিলাম। চিকেনটাকে প্রায় আমি 1 ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম। এখন এই মেরিনেট করা চিকেনের ভিতরে এই ময়দাটাকে দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। তো একটু চেপে চেপেই দেব। তারপর তেলের ভেতরে এটাকে দিয়ে ভেজে নেব। আমি একদম অল্প আছে এটাকে একটু সময় নিয়ে ভাজবো, কারণ সময় নিয়ে ভাজলে এটার ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তার জন্য এটাকে আমি অল্প আছে সময় নিয়ে ভেজে নিচ্ছি। যখনই এটা একদম প্রপার ভাবে হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নেব। আর এটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। এখন অন্য একটি প্যানে আমি আবারও তেল দিয়ে দিয়েছি। আমি ওই তেলটা একটু ছেঁকে নিয়ে তারপর এখানে অ্যাড করেছি, দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন আমি এরকম হালকা বাদামি করে ভেজে তুলে রেখে দেব। এখন ওই তেলের ভেতরে চিকেনের যে এক্সট্রা মশলাটা ছিল সেটার ভেতরে একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম। তারপর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে খুব